সেদিন দিবা অবসান শ্রীমতী নামে দাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবয়ে মহিষী কহিলা, একথা নাহে কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলে এর উপর মরিবে সেজনা, অথবা নির্বাসনে। সেটা হতে ফিরি গেল চরি ধীরি বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া অরণ্য মুকুর বাঁধিতেছিল সে বাঁধিতেছিল সে যত্নে রাখিয়া স্বর্ণ মুকুর দীর্ঘ চিকুর আঁকিতেছিল সীমন্ত সীমা পরে, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। হিমতিরে হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল কি সাহস বলে রেছিস পূজা, এখনই যা চলে, কে কথা দেখিবে ঘটিবে বিষম বিপদ ভাত। অস্ত রবির রশ্মি হওয়ায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি পুঁতি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহিল অবোধ কি সাহস বলে রেছিস পূজা, এখনই যা চলে, কে কথা দেখিবে ঘটি তাহলে বিষম বিপদ পাত। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। সবে রাখি হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। সেদিন এমন সময় হেরিলা চমকির প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে ঝুলিতেছে যেন